এবার আমরা আলোচনা করব হচ্ছে আরেকটা নতুন টপিক নিয়ে, যেটার নাম হচ্ছে টেক্সট ট্রানকেশন। তো এই জন্য আমরা জাস্ট সিম্পলি এটার উপর একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে টেক্সট ট্রানকেশন নামের যে টপিক সেটার মধ্যে আছি। তো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এটা হচ্ছে অনেক ছোট্ট একটা টপিক, বাট অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আমাদের কিছু ক্ষেত্রে ওয়েবসাইটের মধ্যে এই টেক্সট ট্রানকেশন নামের যে ক্লাসটা আছে এটা আমাদের ইউজ করার প্রয়োজন পড়ে। এটা কেন পড়ে আমি যদি আপনাদের দেখাইতে যাই, তাহলে আমি চলে আসলাম হচ্ছে আমার ভিএস কোডের মধ্যে। তো এগুলা হচ্ছে এর আগের ভিডিওর কাজ, এগুলাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম। জাস্ট আমরা হচ্ছে কন্টেইনারটাকে রেখে দিলাম, কারণ হচ্ছে এটা আমাদের প্রতিনিয়ত কাজে লাগে। তো এরপর আমরা আমাদের ব্রাউজারে যাব, এখানে গিয়ে একটা রিলোড করব। তো দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু ক্লিন হয়ে গেল। তো এবার আমি যে কাজটা করব, আমি এইখানে একটা ডিপ ক্রিয়েট করব। দেখতে পাচ্ছেন আমি একটা ডিপ ক্রিয়েট করলাম, অ্যান্ড আমি এই ডিভের মধ্যে ধরেন লরিম ইপসাম থেকে ট্যান ওয়ার্ডের কিছু টেক্সট আমি নিলাম। এটা আমাদের ব্রাউজারে আসছে কিনা চেক করব। দেখতে পাচ্ছেন এই যে টেক্সটগুলা কিন্তু চলে আসছে, ট্যান ওয়ার্ডের কিছু টেক্সট। ঠিক আছে, তো এই টেক্সটটা আমরা নিছি কার মধ্যে, ডিভের মধ্যে নিছি। তো এবার ধরেন ফর এক্সাম্পল আমাদের ওয়েবসাইটটা ছোট কোনো ডিভাইসের মাধ্যমে দেখা হচ্ছে, মানে ইউজার ছোট কোনো ডিভাইসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটাকে দেখবে। তো ধরেন আমরা আমাদের ওয়েবসাইটটাকে ছোট করি। তো ধরেন এই যে ছোট করতেছি, যখন ছোট করতেছি এই টেক্সটগুলা কিন্তু এই যে কেটে কেটে নিচের লাইনে কিন্তু চলে আসতেছে। দেখতে পাচ্ছেন, ঠিক আছে, নিচের লাইনে কিন্তু চলে আসছে। বাট আমি চাচ্ছি আমাদের ওয়েবসাইটটা যতই ছোট কোনো ডিভাইসের মাধ্যমে দেখা হোক না কেন, সেটা হতে পারে মোবাইল ফোন এবং তার চেয়ে ছোট ডিভাইস, যাতে আমাদের এই লাইনগুলা মানে এই টেক্সটগুলা যাতে দ্বিতীয় লাইনে না আসে, একটা লাইনের মধ্যেই যাতে থাকে। প্রয়োজনে আমাদের এই যে টেক্সটগুলা যে বেশি হয়েছে এগুলো যাতে কেটে যায়, কিন্তু তারপরও যাতে কি হয় এক লাইনের মধ্যে থাকে, মানে ইউজারের ডিভাইসের সঙ্গে ভেরিয়েশন করে যাতে আমাদের এই টেক্সটগুলো থাকে। যদি বড় কোনো ডিভাইসের মাধ্যমে দেখে তাহলে হচ্ছে এক লাইনের মধ্যে সম্পূর্ণ টেক্সট দেখাইলো, ওকে ফাইন। বাট ছোট যদি কোনো ডিভাইসের মাধ্যমে দেখে তাহলে যাতে আমাদের এই টেক্সটগুলো 2 নাম্বার লাইনে 3 নাম্বার লাইনে যাতে না আসে, মানে কেটে কেটে নতুন লাইনে যাতে না আসে, একই লাইনে যাতে বসে। তো এই কাজটাকে আমরা করতে পারবো হচ্ছে বুটস্ট্র্যাপের এই টেক্সট ট্রানকেশন নামের যে ক্লাসটা সেটার সাহায্যে। তাহলে চলেন এটা আমরা করে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আমরা ব্লক লেভেল ট্যাগের মধ্যে করতে পারবো, আরেকটা হচ্ছে আমরা ইনলাইন লেভেলের ট্যাগের সঙ্গে আমরা এই সেম কাজটাই করতে পারবো। তো আমরা প্রথমে ব্লক লেভেলটা দেখে নেই। তো এই জন্য এই যে দেখতে পাচ্ছেন ডিপটা কিন্তু হচ্ছে একটা ব্লক লেভেল ট্যাগ। আমরা জানি এই ডিপটা কি করে, আমাদের ওয়েবসাইটের স্ক্রিনের একদম লেফট থেকে রাইট পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা সে নিয়ে নেয়। তো এবার আমি এখানে যে কাজটা করব, আমি স্পেস দিয়ে একটা ক্লাস ইউজ করব, ঠিক আছে, এবং এখানে আমি একটা ফিক্স একটা উইথ দিব। আমরা জানি যে বুটস্ট্র্যাপের মাধ্যমে কিভাবে উইথ দিতে হয়। তো আমরা ডাব্লিউ লিখলাম, এরপর আমরা চাচ্ছি 25% একটা উইথ আমরা দিব হচ্ছে আমাদের এই ডিভের সঙ্গে। তো আমি দিয়ে দিলাম, এবং আমি একটা বর্ডারও দিব। সো এই জন্য আমি একটা বর্ডার নামের ক্লাস লিখে দিলাম। তাহলে এখন যদি আমরা দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই যে এইটার কিন্তু একটা হচ্ছে, আচ্ছা দেখতে পাচ্ছেন যে এইটার একটা উইথ হয়েছে, সেটা হচ্ছে 25%-এর, এবং এইটার হচ্ছে একটা বর্ডার পাইছে। দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের একটা বর্ডার পাইছে। বাট আমাদের এই লেখাগুলো দেখেন, এখানে ট্যান ওয়ার্ডের লেখা থাকার কারণে এই লেখাগুলো কিন্তু ভেঙে ভেঙে নিচের লাইনে চলে আসছে। বাট আমি চাচ্ছি এগুলো যাতে নিচের লাইনে না আসে, এগুলো যাতে একই লাইনে থাকে, এবং এই টেক্সটগুলো যাতে আমাদের এই এরিয়ার এই যে 25%-এর এরিয়ার যাতে বাইরেও না যায়, টেক্সটগুলো যাতে এই এরিয়ার বাইরেও না যায় এবং নিচের লাইনে যাতে না আসে। ঠিক আছে, তো এইভাবে আমরা একই লাইনের মধ্যে এইটুকু এরিয়ার মধ্যে আমরা ফিক্স করে রাখবো। তো এই জন্য আমাদের যে ক্লাসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে যেখানে গিয়ে দেখেন এই যে টেক্সট ট্রানকেট নামের যে ক্লাসটা সেইটা আমাদের ইউজ করতে হবে। তো আমরা এখানে গিয়ে লিখতে পারি যে এই ডিভের মধ্যে গিয়ে যে ডিপ তোমাকে আমরা টেক্সট হাইফেন ট্রানকেট করতে যাচ্ছি। তো আমি লিখে দিলাম। এখন যদি আমরা এখানে গিয়ে একটা রিলোড করি, লক্ষ্য রাখবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই সম্পূর্ণ টেক্সটটা কিন্তু একই লাইনে চলে আসছে, এবং আমাদের এই 25%-এর এরিয়ার কিন্তু বাইরেও যায় নাই। এইখানে এই যে দেখেন 3টা ডট ডট দিয়ে কিন্তু আমাদের বোঝাইছে যে এইখানে আমাদের আরও কিছু ডেটা বা আরও কিছু টেক্সট আছে। ঠিক আছে, তো আমি যদি এখান থেকে উইডটাকে আরেকটু বড় করে দিতাম, উইডটাকে যদি আমরা এখানে 50% করে দিতাম, তাহলে আপনি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন
এইখানে 50% এরিয়ার মধ্যে যতটুকু টেক্সট দেখাইতে পারতেছে সে ততটুকু দেখাইতেছে, এবং যতটুকু দেখাইতে পারতেছে না ততটুকুকে সে ক্লোজ করে দিয়ে এখানে ডট ডট দিয়ে বুঝাইছে যে এখানে আরও কিছু আছে। তো এবার আমাদের এই ওয়েবসাইটটাকে যদি ইউজার ছোট কোনো ডিভাইসের মাধ্যমে দেখে তাহলে কেমন দেখাবে, এই যে লক্ষ্য রাখবেন এখন কিন্তু হচ্ছে আমি যদি বড় করি, সো এই যে দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডটা কিন্তু দেখাচ্ছে। আমরা যদি ছোট কোনো ডিভাইসে দেখি, আমি যদি ছোট করি তাহলে আপনি দেখতে পারবেন যে দেখেন সেই ওয়ার্ডটা কিন্তু চলে গেছে। এরপর আমি যদি আরও ছোট করি দেখতে পাচ্ছেন যে এই ওয়ার্ডটাও চলে গেছে। এখন কিন্তু আছে হচ্ছে কনস নামের যে ওয়ার্ডটা সেইটা, এটা যদি আমি আরও কোনো ছোট ডিভাইসে দেখি আপনি দেখতে পারবেন সেইটাও কিন্তু এই যে কেটে যাইতেছে, এবং লাস্টে হচ্ছে এমিট লেখাটা আছে। তা আমি যদি এই ওয়েবসাইটটাকে আরও কোনো ছোট ডিভাইসের মাধ্যমে দেখি তাহলে কিন্তু সেইটাও কেটে গেল। আরও ছোটোতে যাব দেখতে পাচ্ছেন এই যে সবটুকুই কেটে কিন্তু এখানে ডট ডট চলে আসছে। আবার ওয়েবসাইটটাকে যদি বড় কোনো ডিভাইসের মাধ্যমে দেখা হয় তাহলে দেখতে পাচ্ছেন সেই টেক্সটগুলো কিন্তু ফিরে আসতেছে। সো বড় করলাম, এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ফিরে আসতেছে। তাহলে আমরা যখন টেক্সট ট্রানকেট নামের ক্লাসটাকে ইউজ করতেছি, সে কি করতেছে আমাদের ওয়েবসাইটের ভেরিয়েশনের সঙ্গে কাজ করতেছে, মানে ডিভাইসের যে ভেরিয়েশনটা সেটার সাথে কাজ করতেছে। এটাকে ছোট করলে সে ছোট হয়ে যাইতেছে এবং এটাকে বড় করলে সেও বড় হচ্ছে। তাহলে এই কাজটাকেই করা হয় হচ্ছে বুটস্ট্র্যাপের টেক্সট যে ট্রানকেট নামের ক্লাসটা আছে সেটার মাধ্যমে। তাহলে এটা গেল হচ্ছে আমরা ব্লক লেভেলের মধ্যে কিভাবে এটাকে ইউজ করতে পারি। এরপর হচ্ছে এটার নিচে ইনলাইন লেভেল ট্যাগের মধ্যে আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারি। তো এটার নিচে ডিপটা হচ্ছে একটা ব্লক লেভেল ট্যাগ, তো এটার নিচে আমরা একটা স্প্যান ট্যাগ নিব। আমরা জানি স্প্যান ট্যাগটা হচ্ছে একটা ইনলাইন লেভেলের ট্যাগ, এবং এইটার মধ্যেও আমি লরেম থেকে 10 ওয়ার্ডের কিছু টেক্সট আমি নিয়ে নিলাম। তো এরপর আমি এই স্প্যান ট্যাগের মধ্যে একটা ক্লাস দিব। আচ্ছা, তার আগে আমরা এটার আউটপুটটাকে এখানে দেখে আসি। একটা রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এটার আউটপুট কিন্তু এখানে চলে আসছে। তো এবার আমি এইটারও একটা ফিক্স একটা উইথ সেট করব, যেটা হচ্ছে 50%-এর মতো। তো আমি এখানে গিয়ে একটা রিলোড করব, দেখতে পাচ্ছেন কোনো ইফেক্ট নাই। তো আমি এখানে একটা বর্ডারও সেট করতে পারি, একটা বর্ডার আমি সেট করতে চাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইটারও কিন্তু একটা বর্ডার চলে আসছে। এবার আমি এইটা যেহেতু ইনলাইন লেভেলের ট্যাগ, এইটাকে আমি ধরে ইনলাইন ব্লক বানাবো। সো আমি এখানে লিখতে পারি এটা ডিসপ্লে হয়ে যাবে ইনলাইন ব্লক লেভেলের হয়ে যাবে। তাহলে আমি এটাকে কি করলাম, ইনলাইন থেকে আমি ডিসপ্লে ইনলাইনে কনভার্ট করে নিলাম। তো এখানে গিয়ে আমি রিলোড করব, দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের কিন্তু হইল। তো এবার দেখেন এই যে এই টেক্সটটা কিন্তু নিচের লাইনে চলে আসছে। তো এবার আমি এগুলাকে একই লাইনে রাখবো। তো এই জন্য আমাকে কি করতে হবে, এইখানে গিয়ে আমাদের সেই ক্লাসটা ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে টেক্সট। এরপর আমাদের লিখতে হবে ট্রানকেট। তো আমি এতটুকু লিখলাম, দেখে এখানে রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এবার কিন্তু এইটাও একই লাইনে কিন্তু চলে আসছে। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে ছোট করি, ছোট কোনো ডিভাইসের মাধ্যমে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্ডগুলা কিন্তু ক্লোজ হয়ে এদিকে যাচ্ছে এবং আমাদের এখানে ডট ডট দিয়ে দিচ্ছে। তার মানে আমাদের বোঝাচ্ছে যে এখানে আরও কিছু ডেটা আছে। তাহলে এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের বা আমাদের ডিভাইসের ভেরিয়েশনের সঙ্গে কিন্তু কাজ করতেছে, তাই না? তো আমাদের ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে এরকম করার প্রয়োজন হইতে পারে যে আমাদের অনেকগুলো টেক্সটের মধ্যে আমরা টেক্সটটাকে পিছন থেকে আমরা ছাঁটাই করব, শেষের দিক থেকে আমরা ছাঁটাই করব। তো এরকম কিছু কেস আমাদের সামনে চলে আসতে পারে। তো এরপর ধরেন আমি যদি এইখানে আমাদের যে ইনলাইন লেভেলের যে ট্যাগটা আছে এইখানে যদি আমি একটা ফিক্স উইথ সেট করে দিই, ধরেন আমি এইভাবে না করে আমি এইখান থেকে এই যে 50% না করে আমি যদি এখানে গিয়ে বলি যে একটা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট, এবং এখানে যদি আমি বলি যে এইটার উইথ হয়ে যাবে ধরেন কত দিব আমরা, ধরেন আমরা দিয়ে দিলাম হচ্ছে 300 পিক্সেলের মতো কিছু একটা। তো এতটুকু করলাম, এখানে গিয়ে একটা রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে এতটুকুতে কিন্তু আসছে। তো আমি যদি ওয়েবসাইটটাকে এখন ছোট করি, ছোট করতেছি, দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমাদের যে ব্লক লেভেলের যে ট্যাগটা আছে সেইটার টেক্সটগুলো কিন্তু কমতেছে। এই যে 1 নম্বরের টেক্সটগুলো কিন্তু কমতেছে বাড়তেছে, বাট আমাদের এই 2 নম্বরের টেক্সটগুলো কিন্তু কমতেছেও না বাড়তেছেও না, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ইনলাইন লেভেলের ট্যাগ। আপনি লক্ষ্য করে দেখবেন আমি যদি এটাকে বড় করি, সো 1 নম্বরের সেই টেক্সটগুলো কিন্তু এই যে আবার রিটার্ন চলে আসতেছে। আবার আমরা যদি ছোট করি তাহলে কিন্তু আবার কমতেছে, বাট আমাদের 2 নাম্বার যে ইয়াটা আছে ট্যাগটা আছে এইটার কিন্তু কিছু হচ্ছে না। তো আমরা যদি চাই যে এইভাবে আমরা করব, যে আমরা ইনলাইন লেভেলের যেটা আছে সেটাকে আমরা তার এরিয়ার মধ্যেই দেখাবো। আমাদের ওয়েবসাইটটাকে ছোট করা হোক, ছোট কোনো ডিভাইসে দেখা হোক বা বড় কোনো ডিভাইসে দেখা হোক, এইখানে যাতে কোনো ইফেক্ট না পড়ে, তো আমরা চাইলে এইভাবেই কিন্তু করতে পারবো। তাহলে আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে এই টেক্সট ট্রানকেটের মানেটা হচ্ছে আপনি অনেকগুলা টেক্সটের মধ্যে কিছু টেক্সটকে আপনি ছাঁটাই করতে পারবেন পিছন থেকে, এবং সেটাকে যদি বড় কোনো ডিভাইসের মাধ্যমে দেখা হয় তাহলে কি হবে,
টেক্সটগুলো শো হবে এবং যদি ছোট কোনো ডিভাইসের মাধ্যমে দেখা হয় টেক্সটগুলো হাইড হয়ে যাবে এবং সেখানে ডট ডট চলে আসবে। এতে করে ইউজার বুঝতে পারবে যে সেখানে আরও কিছু ডেটা আছে বাট সেইটা শো হচ্ছে না। তো এই টাইপের কেস আপনার ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে চলে আসতে পারে। তো এতটুকু প্র্যাকটিস করেন, কথা হচ্ছে এর পরের ভিডিওতে।